Well, my friends, this is a case of CA of the right cervical gland. CA or malignancy may develop in any parts of the body, in any organs, viscera, extremities, in any parts of the extremities, any organs, and also in many glands, parotid gland, cervical gland, sublingual gland, etc. This gentleman, aged about 70 years, has been detected CA of the right cervical gland. CA of the right cervical gland. The swelling, the enlargement, and it has been diagnosed as a firm nodular swelling, 2 into 1 centimeter over right cervical region since 2 months. And the biopsy result, metastatic CA of the right cervical lymph node, So lymphoma, enlargement of the lymph gland is known as lymphoma. Lymphoma are generally called Hodgkin's lymphoma and non-Hodgkin's lymphoma. So ultimately the diagnosis is CA of the right cervical gland, for which the allopathic physicians have done a lot of investigations, CT scan of abdomen, brain, etc. And the patient is also very dissatisfied. He has said, I am suffering my throat troubles. What interest they have to all the investigates? CT scan of the brain. আপনার মনে এই প্রশ্ন ছিল যে আপনার এই প্রবলেম আপনার সিটি স্ক্যান ব্রেনের করছে কেন? এই প্রশ্ন করেছিলেন? সিটি স্ক্যান হবে কেন? আমার গলায় অসুবিধা, স্বর বেরোচ্ছে না, আমার সিটি স্ক্যান হবে কেন? আমার মাথায় সিটি স্ক্যান হবে কেন? রোগীরও মনে, সাধারণ রোগী, কিন্তু তার মনে এই প্রশ্ন ছিল, কিন্তু তারা তো শুনবে না, তাদের খাজনার থেকে বাজনা বেশি, খাজনার থেকে বাজনা বেশি, আর ওখান থেকে 30% commission. So the hoarseness is a common symptom because it gives pressure to the nerves. So hoarseness is a common symptom. এখন যদি যারা ডিজিজ না বোঝে, ডায়াগনোসিস না জানে, সিএ ডেভেলপ হচ্ছে সেটা না বোঝে, সিএ গোয়িং টু দ্য মেটাস্টেটিক সাইট না বোঝে, রেপার্টরিতে হোর্সনেস নিয়ে মাথা ঘামাবে, গলার স্বরভঙ্গের কী কী ওষুধ আছে, কোথায় কমন আর কোথায় আনকমন সেটা না বোঝার ক্ষমতা থাকলে এইখানে হোর্সনেস নিয়ে মাথা ঘামাবে। So hoarseness is not a symptom in this case. We should not look after the symptom, the rubric hoarseness. To survive the patient, to extend the life of the patient, to extend the life expectancy of the patient, the treatment should be done constitutionally, considering the symptomatology of the patient as a whole. The patient looks like sulfur, tall, slender, emaciated, stoop, history of suppression of skin disease, চর্মরোগে মলম লাগানো হয়েছে। মিষ্টি ভালোবাসেন? এখন অত বাসে না। অনেক গদ্যবেরা বলে খালি হ্যানিমান একটা কথা লেগে গিয়েছিল, আস্ক লিডিং কোশ্চেন কম করে রোগীর থেকে জানতে হবে, সেটা মানে না বুঝে চালিয়ে যাচ্ছে, লিডিং কোশ্চেন করবে। এটি যদি মিষ্টি না খায়
আগে পছন্দ করতো, এখন করে না। তাহলে যদি প্রশ্ন করি মিষ্টির সম্বন্ধে আপনার রুচিটা কী, উনি কি বলবে? উল্টোপাল্টা বলবে। তাহলে লিডিং করো না, লিডিং করো না। আরে তোমরাই তো অলিডিং বাবু। তো মিষ্টি আগে খুব খেতেন না মোটামুটি? অত বেশি ডিজায়ার ফর সুইট শোনার ছিল না। উনি চান করতে ভালোবাসেন, ডিজায়ার ফর বাদ। প্রত্যেক দিন চান না করতে পারলে আপনার শরীর ভালো লাগে না। সালফারের অ্যাভারশন টু বাত নেই, সালফারের ডিজায়ার ফর সুইটস নেই, অত মিষ্টির প্রতি লোভ এখন নেই, রোজ চান করে। তাহলে সালফারের শুধু ফিজিক্যাল মেকআপটা আছে আর সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আছে। সালফারে যে হট পেশেন্ট, এই পেশেন্টের আগে কিছুটা হট ছিল, কিন্তু ইদানিং খুব চিলি, শীত দাঁড়িয়ে গেছে। আগে কি খুব গরম ছিল না মোটামুটি? আগে ভালোই গরম ছিল। শীতবোধ কতদিন করছেন? তাহলে পেশেন্ট বেসিক্যালি ওয়াজ হট। সালফারের একটা সিমটম মিলল যে হট পেশেন্ট ছিল, চেহারাটা আছে। আগে চর্মরোগে মলম লাগিয়েছে প্রত্যেক বছর পায়ের ফাঁকে এবং হাতের পাখে। গ্রামের দিকে যাকে হাজা বলা হয়, গ্রামের দিকে ফাঙ্গাল ইনফেকশান, এ কাইন্ড অফ ফাঙ্গাল ইনফেকশান কজ ডিউ টু ময়েস্ট ওয়াটার কন্ট্যাক্ট, সেইটা ওনার হতো। আর সেখানে লাল রঙের ওষুধ লাগাতেন, তাই তো? বিটে সেলিকন আর ঢোল কোম্পানি। উনি ঢোল কোম্পানির মলম লাগাতেন, তবলা কোম্পানি লাগাননি, বিটেক্স লাগালেন, সিটেক্স লাগাননি। তো সাপ্রেশন অফ স্কিন ডিজিজ। এবং সালফার হ্যাজ অ্যাফিনিটি টু অ্যাক্ট ওভার দ্য গ্ল্যান্ডস, গ্ল্যান্ডের উপরে কাজ অনেক করে। তাহলে অরিজিনালি সাপ্রেশন অফ স্কিন ডিজিজ মেনি। কত বছর ধরে পায়ে হাতে এরকম মলম লাগাতেন ঢোল কোম্পানি? কত বছর ধরে সেটা হয়েছে? 5-10 বছর হবে। তো হিস্ট্রি অফ লং কন্টিনিউইং সাপ্রেশন অফ স্কিন ডিজিজ এবং বার্নিং সেন্সেশন আছে। হাতের তলা, পায়ের তলা, মাথা টাথা জ্বালা করে না, কিন্তু আপনার প্রস্রাবের জায়গাটাই জ্বালা করে। So burning in the urination, in the urethra, burning in it sometimes, তখন জ্বালা করে। আর পায়খানাটা রোজ হয় না, 2-3 দিন পরে পরে হয়। পায়খানাটা 2-3 দিন পরে পরে হয়। আনস্যাটিসফ্যাক্টরি, পরিষ্কার হলো না। সো পিপাসা কেমন? জলের পিপাসা খুব একটা নেই। এখন খিদেটাও বেশি নেই, খিদেই লাগে না। অ্যাপেটাইট পুয়ার। সো আওয়ার প্রেসক্রিপশন ইজ Brimstone, originally hot patient, long continuing of suppression of skin disease, physical makeup, burning urethra, and Brimstone acts over the glands. So let's prescribe Brimstone or sulfur in 50 millisimal scale of potency. শীত বেশি আছে ইদানিং, গ্ল্যান্ডের উপরে কাজ করার ক্ষমতা আছে কার্বোনিমেরি শীত বেশি, গ্ল্যান্ডের উপরে কাজ করে। এবং আমরা যদি দেখি যে থেরাপিউটিক্স ক্যান সিএ of the glands, carbonymeric is in the first grade. সালফারের নামই নেই এই রেপার্টরিতে, সালফারের নামই নেই। সো সালফার নাম নেই। সো থেরাপিউটিক্যালি রেপার্টরিতে সালফার is not mentioned in the CA of the glands, but my patient demanding sulfur. So কার্বোনিমেরিক আমরা ভাবতে পারি পরে, বিকজ চিলি পেশেন্ট, বর্তমানে চিলি আছে এবং গ্ল্যান্ডের উপরে সিএর উপরে কাজ আছে। সালফারে যদি রেজাল্ট আমরা if we not get a good result, we may think of কার্বোনিমেরিক্স। তাহলে যারা পলিফার্মেসি করে একসাথে কার্বোনিমেরিক্স এবং সালফার দিয়ে দিল, তাহলে তাদের হাতে কি থাকলো? আজকের বাজার করে
বা যেটুকু চাল ডাল ছিল সব তুমি শেষ করে ফেললে, পরের দিন তুমি কি খাবে? তাহলে আমার ওষুধটা বরং আমি বুঝতে পারবো সিঙ্গেল মেডিসিন দিয়ে আমার এটাতে রেজাল্ট না হলে পরের যে সিমটমেটিক ওষুধ আসছে কার্বোনেমেলিস, আই শ্যাল থিঙ্ক লেটার অন। কেন দুটো একসাথে দিলে আমি কোনোটারই কাজ বুঝতে পারবো না, এবং পরবর্তীকালে সেকেন্ড প্রেসক্রিপশান কী হবে, হোয়াট উইল মাই সেকেন্ড প্রেসক্রিপশান আমি বুঝতে পারবো না। তাই ওই দুটোর মধ্যে একটা আমাকে দিতে হবে, কার্বোনেমেলিস এবং সালফার। কারণ আর অন্য ওষুধের সিমটম আসছে না। কার্বোনেমেলিস শীত বেশি, গ্ল্যান্ডে সের উপরে কাজ আছে, আর গ্যাস ট্যাস হয় নাকি, ঢেকুর গ্যাস সেসব হয় না। জ্বালা পড়া একটু আছে, সালফারও আছে, কার্বোনেমেলিসে আছে, বা জ্বালা পড়া সব জায়গায় নেই, শুধু ইউরেথ্রাতে বার্নিং আছে। তাহলেও বার্নিং একটা সিমটম। তাহলে কার্বোনেমেলিস বার্নিং, সিএ অফ দ্য গ্ল্যান্ডস অ্যান্ড চিলি পেশেন্ট, এর উপরে আমরা ভাবতে পারি। আর সালফার ইন জেনারেল আরও সব কিছু কভার করছে, বিশেষ করে কজেশন। এই কজেশনের জন্য হয়েছে আমরা বলতে পারি না, উই ক্যান নট সে, বাট উই হ্যাভ গট দ্য কজেশন, suppression of long continuing skin disease, the physical makeup, tall, slender, narrow, stoop, and previously the patient was hot and burning urination. So our prescription is sulfur in 50 millisiemen scale of potencies, 1, 2, 3, 4, twice in a day, morning and evening, and let's see how far progress and improvement we may expect from our greatest antipsychotic discovered by Samuel Christian Friedrich Hahnemann. ওজনটা রাখতে হবে। এইসব পেশেন্টের ওজন রাখলে আমরা বুঝতে পারবো, কারণ দিস ওয়ান অফ দ্য সিমটমস সাইন অফ সিএ ইজ ডিটেরিয়েশন অফ হেলথ, প্রগ্রেসিং ওয়েট লস। তো ওয়েট খুব প্রগ্রেসিংলি লস হচ্ছে কিনা সেটা আমরা ধরতে পারবো। সো লেটস সি দ্য ওয়েট অ্যান্ড নোট দ্য ওয়েট মাই ফ্রেন্ড। দেখবো মেশিনটা ঠিক, প্রত্যেক রোগীর ওজন দেখার আগে চেক করে নিতে হবে মেশিন ঠিক জিরোতে আছে কিনা। ইয়েস, ইট ইজ ওকে। নাও প্লিজ স্ট্যান্ড আপ ওভার দ্য মেশিন। দাঁড়ান মেশিনের উপরে, দুই দিকে দুটো পা দিয়ে হাত ছেড়ে দিন। The weight of the patient is 38 kilogram. 38 kilogram. So note it. 38 kilogram, and let's see the result. 38 kilogram.